আসসালামু আলাইকুম। রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে থ্রি টেস্ট আমের উপর সংক্ষিপ্ত প্রতিবেদন শুরু করছি। ভিডিওটি দেখতে থাকুন। আজকে ফাঁস হয়ে যাবে থ্রি টেস্ট আমের অনেক কিছুই, ভালো মন্দ দুটোই। থ্রি টেস্ট আমের নামের সার্থকতাই বা কী, কেনই বা নাম হলো থ্রি টেস্ট, আসলে এর সাথে কোনো সম্পর্ক আছে কি না। শুরুতেই থ্রি টেস্ট আমের কিছু ভালো বৈশিষ্ট্য জানিয়ে নিচ্ছি। এর এক নাম্বার ভালো বৈশিষ্ট্য হচ্ছে চরম অবহেলার মধ্যেও ফলন দিতে সক্ষম এই থ্রি টেস্ট আম। ভিডিওতে যে আম গাছটি দেখতে পাচ্ছেন, এই আম গাছটি রোপণের পর কোনো ধরনের পরিচর্যা করা হয়নি, এমনকি একটি খুঁটিও দেওয়া হয়নি। দেখেন গাছটার মধ্যে প্রতিটা ডাল মুকুলে ভরে গেছে। একেবারে ছোট্ট একটি আম গাছ, শুধু মুকুলে ভরেই যায়নি, এই মুকুলের মধ্যে আবার আমের গুটি সেট হতে চলছে। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট আমের গুটি, প্রত্যেকটা মুকুলের মধ্যে যথেষ্ট পরিমাণে গুটি সেট হতে যাচ্ছে। কিন্তু এই আম গাছটি চরম অবহেলার মধ্যে আছে। দেখতেই পাচ্ছেন আম গাছের গোড়া অর্থাৎ নিচে প্রচুর ঘাস আগাছা, তারপরেও মুকুল আসছে, ফলনও হবে। থ্রি টেস্ট আমের মুকুল প্রথম দিকে হালকা সবুজ থাকে, কিন্তু যখন মুকুলগুলো একটু পরিপক্ক হতে থাকে তখন এটার রং আস্তে গোলাপি রঙের দিকে টান নিতে থাকে। ভিডিওতে এখন যে মুকুলটি দেখছেন এটি হচ্ছে কচি মুকুল, আর বাকি সব মুকুলগুলো হচ্ছে পরিপক্ক মুকুল। এই থ্রি টেস্ট আমের আরেকটি ভালো বৈশিষ্ট্য হচ্ছে, আপনার যদি ইচ্ছা থাকে যে আমি কোনো ধরনের কীটনাশক বা হরমোন ব্যবহার করব না, কিন্তু গাছ থেকে আমের ফলন চাই, তাহলে আপনার জন্য পছন্দের এক নম্বরে অবশ্যই রাখতে হবে থ্রি টেস্ট আম। এই থ্রি টেস্ট আমের খোসা অত্যন্ত পুরু থাকে। এই মোটা খোসা থাকার কারণে কোনো ধরনের ছত্রাক এবং পোকামাকড় এই থ্রি টেস্ট আমের ক্ষতি করতে পারে না। এই থ্রি টেস্ট আমের একটি দামি বৈশিষ্ট্য হচ্ছে, থ্রি টেস্ট আম সেপ্টেম্বরের শেষে অক্টোবর মাসে পাকা শুরু হয়। আপনি পুরো অক্টোবর মাস জুড়ে এই থ্রি টেস্ট আম খেতে পারবেন। এক কথায় গাছ থেকে আম না ছিঁড়লে আম পাকবেই না। এই থ্রি টেস্ট আমের কিছু অসুবিধাও রয়েছে, যেমন আমটি একটু বড় সাইজের, মাঝারি আমের সাইজের চাইতেও একটু বড়, যে কারণে ইচ্ছে করলেই সবার মধ্যে একটি একটি করে আম দেওয়া সম্ভব হয় না, আম কেটে ভাগ করে খেতে হয়। এই থ্রি টেস্ট আমের আরেকটি অসুবিধা হচ্ছে, এই আমের রং অত্যন্ত সুন্দর হয় না। তবে অত্যন্ত সুন্দর করার জন্য ব্যাগিং করলে হবে। যেহেতু পোকামাকড়ের আক্রমণ হয় না, তাই ব্যাগিং না করলেও চলে। তবে এই আমের সমসাময়িক আরেকটি লেট ভ্যারাইটির আম রয়েছে, অস্টিন ম্যাঙ্গো, সেটি কিন্তু অত্যন্ত সুন্দর কালারের হয়ে থাকে। আপনারা ভিডিওতে একই সারিতে তিনটি থ্রি টেস্ট আমের চারা দেখতে পাচ্ছেন, নির্দিষ্ট দূরত্বে লাগানো হয়েছে। অতি উচ্চ ফলনশীল এই থ্রি টেস্ট আম গৌরমতি আমের মতো মিষ্টি না, কিন্তু এটিকে মিষ্টি আম বললে ভুল হবে না। আমের মৌসুমের শেষ মুহূর্তে পাওয়া যায় বলে এই আম খুব সহজেই 500-600 টাকা কেজি বিক্রি করা যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আরও অনেক আপডেট পাবেন। আমের নাম থ্রি টেস্ট হওয়ার কোনো সার্থকতা নেই, সব আমি ভিন্ন ভিন্ন সময় ভিন্ন স্বাদের